মিনার তাবু থেকে এখন আমরা যাচ্ছি জাবালে নূরে, আরবের মধ্যে প্রসিদ্ধ প্রথম ওহী নাজিল হয়। সবচেয়ে সুন্দরী ধনীর দুলালী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রত্যেকদিন নবীজির জন্য খাবার নিয়ে নিচু থেকে সেই মক্কা থেকে হেঁটে এসে পাহাড়ের উপরে উঠতেন। যেই পাহাড়টা এত উঁচু, আমাদের সবার পক্ষে উঠাও সম্ভব না। এই পাহাড়ে নিজের স্বামীর জন্য খাবার নিয়ে উঠতেন। আল্লাহু আকবার, কতটা কুরবানি তিনাদের। হযরত খাদিজা কুবরা এত কষ্ট কেন করেছেন? বর্তমান সময়ের নারী হলে তো বলতো, তুমি ওখানে যাইয়া ধুম ধরে বসে থাকবে, আমি তোমার জন্য খাবার নিয়ে যাবো, আর কোনো কাজ পাও নাই। কিন্তু কেন খাদিজাতুল কুবরা খানা নিয়ে যাইতেন? কারণ খাদিজাতুল কুবরা জানতেন নবীজির হালচাল। মুহাম্মদ বিন আব্দুল্লাহ ওহী নাযিল হওয়ার আগ পর্যন্ত তিনি রাসূলুল্লাহ ছিলেন না, কিন্তু খাদিজাতুল কুবরা জানতেন যে একটা কিছু হচ্ছে, একটা কিছু হবে। এই মাসে রবিউল আউয়াল মাসে আল্লাহ আপনাদেরকে নিয়ে এসেছে, আমাদেরকে নিয়ে এসেছে নবীজির স্মৃতি বিজড়িত এই জায়গাগুলো দেখার জন্য। আমরা এই জায়গাগুলো দেখব, নবীজি যেই কষ্ট করে দিন আমাদের জন্য রেখে গেছেন, সেই দিনকে পরিপূর্ণ পালন করার চেষ্টা করব। প্রিয় ভাইয়েরা আমার, একটা কথা মনে রাখবো, আমরা আগে হয়তো ঠিকভাবে নামাজ পড়িনি, আগে হয়তো অনেকে দাঁড়িয়ে রাখেনি, আগে হয়তো অনেক কাজ করিনি। এখন বাইতুল্লাহ থেকে যাওয়ার পরে যদি আমরা ওইভাবে চাল চলন, আমাদের লাইফ স্টাইল যদি ওইভাবে থাকে, একজন বলবে বাইতুল্লাহ গিয়ে কি লাভ হয়েছে, কি হয়েছে নবীজির এই আদর্শগুলো দেখে? কোনো পরিবর্তন তো হলো না। প্রিয় ভাই, আমার কারণে যেন বাইতুল্লাহ, আমার কারণে যেন নবীজির এই স্মৃতি বিজড়িত জায়গাগুলো যেন কলঙ্কিত কলুষিত না হয়, এজন্য আমরা আমাদের আমলের পরিবর্তন ঘটাতে হবে, আমাদের চাল চলন লাইফ স্টাইলকে চেঞ্জ করতে হবে, আমাদেরকে বিষয়গুলো দিল থেকে ধারণ করতে হবে, সমস্ত শিরকি আকীদা থেকে বের হতে হবে। এই যে আমাদের সামনে ডান পাশে ইবাদত, আমার পাঞ্জাবি আমার সাথে যাবে না, আমার নামাজ রোজা এই আমলগুলো আমার আমল নামায় থাকবে, দেখা যাবে না। কিন্তু এই দাড়ি এমন একটা ইবাদত যেটা সরাসরি দেখা যাবে। এই যে দেখেন হাজী সাহেবরা অনেকে নামতেছেন, এখানে দোয়া করতেছেন। জাবালে নূর দেখছেন? জি জি। জাবালে নূর বলেন তো কিসের পাহাড়? কোরআন নাযিলের পাহাড়। বলতে হবে এগুলো, এটা হলো কোরআন নাযিলের পাহাড়। জাবালে নূর হলো কোরআন নাযিলের পাহাড়। এখানে কোরআন নাযিল হয়েছে আলহামদুলিল্লাহ। যারা ইকরা বিসমি সিঙ্গেল রাব্বিকা আসছে বা বিভিন্ন ভাবে একা একা আসছে, অথবা হোটেল থেকে একটা ট্যাক্সি নিয়ে আসে, আল্লাহু এত উপরে খাদিজা রাদিয়াল্লাহু আনহা খাবার নিয়ে যেতে উঠতে 2-2.5 ঘন্টা লাগে, নামতেও 2-2.5 ঘন্টা লাগে। উঠার ট্রেন আমার কষ্ট বেশি। এত উপরে কিভাবে উঠতেন? আল্লাহ, এত বড় বিশাল পাহাড়ের মধ্যে খাদিজা রাদিয়াল্লাহু আনহা খাবার নিয়ে আসতেন। পাহাড়ে উঠতেন। আল্লাহু আকবার। রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রতিদিন নবীজির জন্য খাবার নিয়ে পাহাড়ে উঠতেন। কত কষ্ট করেছেন তেনারা, কত কষ্ট করেছেন। জাবালে নূর। আমরা এখন কি কষ্ট করছি? যেই কোরআনের জন্য নবীজি এত কষ্ট করেছেন, সেই কোরআন অনুযায়ী আমরা কতটুকু চলছি, আমাদের পরিবারকে কতটুকু কোরআন মতে চালাচ্ছি? প্রিয় ভাই, আমাদেরকে সবক নিয়ে যেতে হবে। আসলাম, আমরা করে চলে গেলাম, নিজের জীবনের পারিবারিক জীবনে কোনো পরিবর্তন হয়নি, ভুল করতে হবে ইনশাআল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, সেই কবরস্থান আমরা গাড়ি থেকে ডান পাশে আমরা দেখব। যেই কবরস্থানে আল্লাহ রাসূল তিনার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরাকে রাখার সময় কান্না করতেছেন আর বলতেছেন, হে খাদিজা, খাদিজার ইন্তেকালের পূর্বে বলতেছেন, তুমি চিন্তা করো না, আর তোমার কবরের 3টা প্রশ্নের জবাব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে দেব, কারণ তুমি আমার জন্য তোমার জীবনকে উৎসর্গ করেছো। হযরত খাদিজাতুল কুবরা যখন নবীজিকে বিয়ে করেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন মক্কা অসহায়, মাহারা, বাবাহারা, সম্পদহারা একজন যুবক। আর খাদিজা ছিলেন মক্কার মধ্যে সবচেয়ে ধনাঢ্য ব্যবসায়ী, অর্থশালী, বিত্তশালী, মক্কার ধনীর দুলালী, সবচেয়ে মক্কার মধ্যে নারীদের মধ্যে সুন্দরী এমন একজন মহিলা নবীজিকে বিয়ে করেছেন। মক্কার মানুষ বিভিন্ন ভাবে ভৎসনা করতে লাগলো, টিটকারি করতে লাগলো। তখন
ওয়া তাসিলুর রাহমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তুকসিদু আলা নাওয়াইবিল হক। আপনি সব সময় হকের উপর থাকেন, আপনি ধ্বংস হতে পারেন না। যার মধ্যে এই সমস্ত গুণাবলী আছে সে কখনো ধ্বংস হতে পারে না। প্রিয় ভাইরা আমার, আকীদাকে আমরা সংশোধন করতে হবে। আমরা কখনো কোনো মাজারের কাছে কিছু চাইবো না, মাজার ওয়ালাদের সাথে থাকবো না। আমরা থাকবো তো সেজদা যদি করতে হয় আল্লাহকে করব। আমরা যে কোনো ধরনের সাহায্য চাইবো তো আল্লাহর কাছে চাইবো। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। যে মসজিদটাকে বলা হয় মসজিদে জিন, অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এক রাতে আসলেন, বলেন আমার সাথে চলো। আসলেন, এসে এই জায়গায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন। যেখানে নবীজি জিনদেরকে ইসলামের দাওয়াত দিয়েছেন, যেখানে জিনরা ইসলাম গ্রহণ করেছে, সেই জায়গায় মসজিদ, যেই মসজিদ হয়েছে ওই মসজিদের নাম হলো মসজিদে জিন। হযরত যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু খেয়াল রাখবে, এখানে আসবে ইবাদত করার জন্য, যেন ইবাদত করতে পারি ওইভাবে আমাদেরকে প্রিপারেশন নিয়ে আসতে হবে। তার জন্য কাছে থাকতে হবে। খাবার ভালো না হলে, শরীরে শক্তি তো অবশ্যই উমরা সফর যেন হয়, এটা খুঁজে বের করে আসতে হবে। এই সামনে আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানে হলো হযরত খাদিজার কবর। একদম উঁচুতে, নিচুগুলো না, উঁচুতে যে কবরস্থান, মানে সাদা ওয়াল দিয়ে ঘেরাও করা, সেখানে হলো হযরত খাদিজাতুল কুবরার কবরস্থান। আল্লাহু ওই যে দেখতে পাচ্ছেন জান্নাতুল মুআল্লা, এইটা হলো জান্নাতুল মুআল্লা কবরস্থান। হ্যাঁ, এই হলো মসজিদটা, এটা হলো মসজিদে জিন। এইটা জিন মসজিদ। এই হয়তো বাংলাদেশের কারো কারো মুখে শুনতেন, এই ডান পাশের এই মসজিদটা, এই যে বিরিদের সাথে, এটাই হলো জিন মসজিদ। হয়তো বাংলাদেশে শুনছেন জিন মসজিদের কাছে ছিলাম আমরা, মানে বাইতুল্লাহ থেকে আইসে জিন রাখে। যদিও আমি আল্লাহর মেহরবানিতে কখনো এত দূরে ছিলাম না, কিন্তু হাজী সাহেবদেরকে এভাবে দূরে রাখেন, অনেকটা বিশ্বাস আছে। মসজিদে জিন। আমরা চলে আসছি আমাদের নির্দিষ্ট জায়গা, মসজিদুল হারাম, বাইতুল্লাহ শরীফ দেখা যাচ্ছে এখান থেকে। হচ্ছে জমজম টাওয়ার, ওয়াজ টাওয়ার এবং বাইতুল্লাহ এখানে, মক্কা এখানে। আমরা মক্কায় চলে আসছি আলহামদুলিল্লাহ। হাজিরা বের হয়েছে, জোহরের নামাজ পড়বে, তওয়াফ করবে। এই যে আমাদের ডান পাশে হারাম শরীফ, যেখানে আমরা সাফা মারওয়ায় সাই করছি। ডান পাশে মসজিদে হারাম, মসজিদুল হারাম এখানে চলে আসছে আলহামদুলিল্লাহ। কি হাজি সাহেবরা ঘুমে নাকি? ভাই আমার একটা অভ্যাস আছে, আমি কিন্তু মাশাআল্লাহ। এরপরে আমরা যে পাহাড়ে উঠেছি, সেই পাহাড়টার নাম কি? জাবালে রহমত। এই পাহাড়ের ইতিহাসটা কি বলেছিলাম? সামনে যদি মসজিদের নাম আছে, মসজিদের সরাসরি মসজিদের নাম এই মাশআরুল হারাম। ফাইজা আফাসতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদা মাশআরিল হারাম, যেখানে নবীজি বলেছিলেন। আলহামদুলিল্লাহ আমাদের জিয়ারা শেষ। আমরা এখন আবার মক্কা মুকাররমায় এবং বাইতুল্লাহ চলে আসছি। আল্লাহ যেন সবার ঘরের সব বাচ্চাগুলোকে নিয়ে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ আমাদের জিয়ারা শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে মক্কার মধ্যে, যেখানে কোরআন নাজিল হইল, যেখানে আরাফা, মিনা, মুজদালিফা, মসজিদে নামেরা, এরপরে মসজিদে কাবা সহকারে সমস্ত জায়গা দেখাইলেন। মোহাম্মদ সেলিম মোল্লা, মক্কা মুকাররমা থেকে। আল কুরা মক্কা। পাহাড়ের শহর মক্কা, পুরা দুনিয়ার
প্রথম ভূমি হচ্ছে মক্কার ভূমি।